যে করে কর্তব্য অহংকার ছাড়া। আমরা অনেক সময় কাজ করি হাততালির আশায় বা বড় কোনো লাভের আশায়। যখন সেই আশা পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই। অহংকারহীনভাবে কাজ করার অর্থ হল, আমি কাজটির মালিক নই, আমি কেবল পালনকর্তা। এই মনোভাব মানুষকে মানসিক চাপ থেকে মুক্ত রাখে। জীবনই যখন সাধনা। সাধারণত মানুষ মনে করে সাধনা মানে সংসার ত্যাগ করে হিমালয়ে চলে যাওয়া, কিন্তু এই পংক্তিগুলো বলছে ভিন্ন কথা। সংসারে থেকেও নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা এবং ফলের আশা না করাই হলো সবথেকে বড় সাধনা। যিনি কর্মের মাধ্যমেই স্রষ্টা বা সত্যের সেবা করেন, তিনিই প্রকৃত যোগী। যোগীর আচরণ সুখ দুঃখ, আবেগপ্রবণ ও বিচলিত, শান্ত ও অবিচল, লাভ ক্ষতি, হতাশ বা অতি উৎসাহী, সমানভাবে গ্রহণ করা, কাজ ডিউটি ফলের আশায় করা, দায়িত্ববোধ থেকে করা। অহংকার আমি করছি এই ভাব, আমি নিমিত্ত মাত্র এই ভাব। সারকথা আনন্দ ও বিষাদকে সমানভাবে গ্রহণ করার নামই হল জীবনযুদ্ধ জয় করা। নিজের কাজকে উপাসনা মনে করলে জীবন স্বয়ং একটি সফল সাধনায় পরিণত হয়। এক গ্রামে মাধব নামে এক বৃদ্ধ কুমোর ছিলেন। তিনি খুব সুন্দর মাটির পাত্র গড়তেন, কিন্তু তার বিশেষত্ব ছিল অন্য জায়গায়। তিনি কোনো পাত্র তৈরি করে খুব বেশি আনন্দিত হতেন না, আবার কোনো পাত্র ভেঙে গেলেও মাথায় হাত দিয়ে বসে পড়তেন না। একবার গ্রামের জমিদার তাকে একটি বিশাল কলস তৈরির আদেশ দিলেন। জমিদার বললেন, এটি যদি নিখুঁত হয় তবে তোমাকে সোনার মোহর দেওয়া হবে, আর যদি খারাপ হয় তবে তোমার কোনো পারিশ্রমিক নেই। মাধব দিনরাত এক করে গভীর মনোযোগ দিয়ে কলসটি তৈরি করলেন। তার চোখে মুখে কোনো লোভ ছিল না, ছিল কেবল কাজটির প্রতি একনিষ্ঠ একাগ্রতা। যখন কলসটি শুকিয়ে একদম তৈরি, ঠিক তখনই খেলার ছলে একটি ছোট শিশু দৌড়ে এসে কলসটিতে ধাক্কা মারল। ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মাধবের কয়েকদিনের পরিশ্রম। জমিদার রেগে অস্থির, কিন্তু মাধব শান্তভাবে মাটির ভাঙা টুকরোগুলো কুড়িয়ে এক জায়গায় করলেন। তিনি শিশুর দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং পুনরায় নতুন মাটি মাখতে শুরু করলেন। জমিদার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মাধব, তোমার এত পরিশ্রম বৃথা গেল, কোনো পারিশ্রমিক পাবে না, তোমার কি একটুও দুঃখ লাগছে না? মাধব শান্ত গলায় বললেন, হুজুর, আমার কাজ ছিল কলসটি গড়া, যা আমি নিষ্ঠার সাথে করেছি। সেটি ভেঙে যাওয়াটা আমার নিয়ন্ত্রণে ছিল না। মাটির জিনিস মাটিতেই মিশেছে। আমার হাত আর মাটি এই দুটোই তো আমার কাছে আছে। আমি আবার কাজ শুরু করব। লাভ বা ক্ষতির কথা ভেবে যদি আমি বসে থাকি, তবে আমার আজকের কর্তব্য কে করবে? এই গল্পের শিক্ষা। কর্তব্যে ফোকাস। মাধব যখন কাজ করছিলেন, তিনি মোহরের লাভের কথা ভাবেননি, বরং কাজের মানের দিকে খেয়াল রেখেছিলেন। অহংকারহীনতা। নিজের সৃষ্টি ভেঙে যাওয়ার পর তিনি আমার সৃষ্টি বলে আর্তনাদ করেননি। তিনি জানতেন তিনি কেবল একজন মাধ্যম বা নিমিত্ত মাত্র। স্থিতপ্রজ্ঞতা। লাভ, মোহর এবং ক্ষতি, কলস ভাঙা, এই দুই পরিস্থিতিতেই তার মনের শান্তি অটুট ছিল। এটাই হলো প্রকৃত যোগীর লক্ষণ। আমাদের প্রাত্যহিক জীবনেও কি আমরা মাধবের মতো হতে পারি? যেমন অফিসে কোনো প্রজেক্ট ফেল করলে ভেঙে না পড়ে নতুন উদ্যমে শুরু করা, কিংবা কোনো বড় সাফল্যে ধরাকে সরা জ্ঞান না করা।